Hello everyone, this is Meredith and welcome to my YouTube channel English Tutor Amrit. My dear friends, আজকে ক্লাস 4 এর পশ্চিমবঙ্গ পরিষদের যে বইটা রয়েছে সেই বইয়ের অ্যাক্টিভিটি 12 থেকে আমি কিছু অ্যাক্টিভিটিসগুলো তোমাদেরকে করিয়ে দেবো। ঠিক আছে, এর আগে আমি 1 থেকে 11 পর্যন্ত করিয়ে দিয়েছি। যারা দেখোনি সেই ভিডিওগুলো দেখে নিতে পারো। আজকে আমি 12 থেকে শুরু করবো। চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার আগে তোমরা যারা চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং পাশে আসা বেল আইকন অবশ্যই প্রেস করে নোটিফিকেশন পাওয়ার জন্য। ঠিক আছে, দেখো অ্যাক্টিভিটি 12 বি নাম্বারটা কী বলছে। এখানে এ নাম্বারটা যেটা দেওয়া রয়েছে সেটা তোমরা প্রত্যেকেই পারবে, তো সেটাতে আমি আর যাচ্ছি না। অ্যাক্টিভিটি বি থেকে আমি শুরু করছি। ঠিক আছে, দেখো কী বলছে। রাইট 4 সেন্টেন্সেস অ্যাবাউট আ ট্রাম অর এ ট্রেন। ইউ ক্যান ইউজ দ্য হিন্টস ফ্রম দ্য হেল্প বক্স। নিচে একটা হেল্প বক্স দেওয়া রয়েছে, সেখান থেকে যে হিন্টসগুলো আছে সেই হিন্টসগুলো ইউজ করে কিন্তু তোমরা করতে পারো। তো আমি সেগুলোকে ইউজ করেই করব যাতে তোমরাও খুব সহজেই করতে পারো। ঠিক আছে, দেখো কি আছে, রানস অন হুইলস। তো সেই ক্ষেত্রে প্রথম সেন্টেন্সটা লিখবে দ্য ট্রাম অথবা ট্রেন, দুটোর মধ্যে যে কোনো একটা লিখলেই হবে। দ্য ট্রেন রানস অন হুইলস। নেক্সট দেখো অপশান দেওয়া আছে কি নিডস ইলেকট্রিসিটি, মানে এর ইলেকট্রিসিটির প্রয়োজন পড়ে। তো সেক্ষেত্রে এর শুধু সিম্পলি এভাবে লিখতে পারো ইট নিডস ইলেকট্রিসিটি টু মুভ। ওকে, বা এরকম লিখতে পারো ইট নিডস ইলেকট্রিসিটি ফর মুভিং। ঠিক আছে, নেক্সট দেখো নাম্বার 3 লাইন কি বলছে, হ্যাজ কম্পার্টমেন্টস। তো সেক্ষেত্রে লিখতে পারো ট্রাম বা ট্রেন, দ্য ট্রাম বা ট্রেন হ্যাজ ম্যানি কম্পার্টমেন্টস। ওকে, এবং নাম্বার 4 লিখবে ইট মুভস অন দ্য ট্র্যাক। খুবই সোজা। নেক্সট দেখো নাম্বার 13 কি বলছে, দ্য টাইগার বেলো ইজ হোল্ডিং আ লিস্ট অফ ভার্বস। ঠিক আছে, মানে বাঘটা কিছু ভার্ব এর লিস্ট ধরে রয়েছে। কমপ্লিট দ্য লিস্ট দ্য বিয়ার হোল্ডিং উইথ দ্য পাস্ট ফর্ম অফ দ্য গিভেন ভার্বস। এবং বিয়ার যেটা রয়েছে ভাল্লুক, সেটা পাস্ট ফর্মে সেই ভার্বগুলোর তোমাকে করতে হবে। ঠিক আছে, ওয়ান ইজ ডান ফর ইউ, একটা করে দিয়েছে। একটা পাস্ট ফর্মে কী হবে, অ্যাক্টেড। সিমিলারলি বিলিভটা কী হবে, বিলিভড হবে। কুকটা কী হবে, কুকড। লিফটটা হবে লিফটেড। ওয়াচটা হবে ওয়াচড। গ্র্যান্টটা হবে গ্র্যান্টেড। আর রাশটা হবে রাস্ট। এটা খুবই সোজা, যদিও ছোটো ক্লাসের জন্য একটু টাফ আছে। এগুলোকে অ্যাকচুয়ালি বোঝার ব্যাপার নেই, এগুলো মুখস্থ করতে হয়। ঠিক আছে, একটু বুঝে গেলে তখন আস্তে আস্তে তোমরা অনেক কিছু নিজেরাই করতে পারবে। এবং আস্তে আস্তে যখন রিডিং পড়তে শুরু করবে, রিডিং পড়লে এগুলো অনেক পাবে, সেটাকে একটু তোমাদেরকে মেমোরাইজ করে নিতে হবে যখন টেক্সটগুলো রিডিং করবে। সরি, তখন একটু বুঝে নেবে যেটা সিম্পলে আছে না পাস্টে রয়েছে, দেখে দেখে এটা রিডিং করার সময় সব বুঝে নিতে হবে। ঠিক আছে, দেখো নেক্সট দেখো 14 নাম্বার কি বলছে, চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট অপোজিট ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ওয়ান ইজ ডান ফর ইউ। হেল্প বক্সে যেগুলো ভার্ব দেওয়া রয়েছে সেগুলোর থেকে আর কি অপোজিট ওয়ার্ডগুলো লিখতে হবে। দেখো একটা করে দিয়েছে হ্যাপি, হ্যাপির অপোজিট ওয়ার্ড কী হবে, স্যাড। বি নাম্বারটা কী বলছে, স্লো, তাহলে স্লো এর অপোজিট ওয়ার্ড কী হবে, ফাস্ট। নেক্সট সি নাম্বারটা দেখো কী বলছে, টল, টল মানে লম্বা, আর তার এর অপোজিট ওয়ার্ড কী হবে, শর্ট হবে। ঠিক আছে, দেখো ডি নাম্বার কী বলছে, হেভি, হেভি মানে খুব শক্ত বা ভারী এই জাতীয়। তো সেই ক্ষেত্রে হবে কি লাইট, এখানে কিন্তু হেভি মানে ভারী হবে। ঠিক আছে, তো এখানে হবে লাইট। এবং ই নাম্বারটা কী বলছে, লিটিল, লিটিলটা হবে কি লার্জ, লার্জ মানে বড়। ঠিক আছে, এবং ইয়াং, ইয়াংটা কী হবে, ওল্ড হবে। ঠিক আছে, তো এবারে আমরা পরের দিকে এগোবো। পরে এদিকে একটা ম্যাচিং একটা স্টোরি রয়েছে, তো স্টোরিটার দরকার নেই খুব বেশি। আর একটা আছে কি দ্য ক্যাটারপিলার স্টোরি, এটাও দরকার নেই, কারণ এই ক্যাটারপিলার স্টোরিকে বেস করে কোনো কোশ্চেন দেওয়া নেই, তো সেই জন্য আমরা এদিকে আর গেলাম না। এবারে দেখো এদিকে কি বলছে, লেসন 1, হোয়াই ইজ দ্য স্কাই সো হাই, আকাশটা কেন এত উঁচুতে। ঠিক আছে, তো এখান থেকে আমাদের টেক্সটটা শুরু হচ্ছে। টেক্সটটা আমি পরের দিন আলোচনা করব। এখানে যে এক্সারসাইজগুলো রয়েছে সেটা আমি আজকে করিয়ে দিচ্ছি। তো এখানে বলছে ম্যাচ কলাম এ উইথ কলাম বি, ম্যাচ কলাম এর সঙ্গে বিটাকে ইউজ করতে হবে। তো সেই ক্ষেত্রে কী বলছে, একটা সান দেখতে পাচ্ছি, গিভস আস লাইট অ্যান্ড হিট, এটা 2 নম্বরের সঙ্গে ম্যাচিং হবে। নেক্সট ক্লাউড আছে, ক্লাউডসটা হবে কি ব্রিংস রেইন। ঠিক আছে, তারপর দেখো স্টার দেখা যাচ্ছে, স্টার কি হয়, টুইঙ্কেল হয়। আর এখানে মুন দেখা যাচ্ছে, দেখবে মুন শাইন্স অ্যাট নাইট অ্যান্ড চেঞ্জেস ইটস শেপস, মুনের কিন্তু যে শেপস মানে আকৃতি সেটা কিন্তু পরিবর্তন হয়। ঠিক আছে,
এবারে নেক্সট দেখো বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল ওয়ার্ডস, মানে উপযুক্ত ওয়ার্ড দিয়ে এই দুটো পূরণ করতে হবে। এ এবং বি দেওয়া রয়েছে। উই সি দ্য সান, দ্য ক্লাউডস, স্টার্স অ্যান্ড মুন ইন দ্য নাইট হবে, ঠিক আছে। এবং বি নাম্বারটা কী বলছে দেখো, উই ড্যাশ টাচ দিস, তাহলে কী হবে, উই ক্যান নট টাচ দিস, আমরা এটাকে টাচ করতে পারি না। উই সি দ্য সান, দ্য ক্লাউডস, স্টার্স অ্যান্ড মুন ইন দ্য স্কাই, এইগুলোকে আমরা আকাশে দেখতে পাই, কিন্তু এগুলোকে কিন্তু আমরা স্পর্শ করতে পারি না, সেই জন্য হবে কি উই ক্যান নট টাচ দিস। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট দিন থেকে আমি তোমাদের এই টেক্সটগুলো আলোচনা করে দেবো, বাংলা সহ কোশ্চেনগুলো।